অবশেষে সামনে এলো সরকারি বাহিনীর গোপন বন্দিশালা আয়নাঘরের চিত্র। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আজ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদ এবং নির্যাতনের গোপন সেল আয়নাঘর পরিদর্শন করেন। তিনি এটিকে নৃশংস এবং বিভৎস বলে অভিহিত করেছেন। এছাড়া র্যাব ২ এর সিপিসি ৩ এর সেলগুলো পরিদর্শন করেন তিনি। কবরের মতো খুপড়ি ঘরগুলোতে দিনের বেলাতে ঢুকতেও প্রয়োজন হয় শক্তিশালী টর্চ লাইটের। ঘুটঘুটে অন্ধকার আর দম বন্ধ করা এইসব স্থানে ঢুকলে ২ মিনিটে অসুস্থ বোধ করবেন সুস্থ যে কেউ। অথচ অনেক বন্দীকেই বছরের পর বছর আটকে রাখা হতো আয়নাঘর নামের এই সব বিভীষিকাময় স্থানে। রূপকথার রহস্যময় ভয়ঙ্কর দত্তপুরীর গল্পের মতো আয়নাঘর এবার সত্যি সত্যি উন্মোচিত হলো। আজ প্রধান উপদেষ্টা দেশি বিদেশি গণমাধ্যম এবং নির্যাতনের শিকার ভুক্তভোগীদের সাথে নিয়ে পরিদর্শন করেন ঢাকার আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় ৩টি স্থানে ডিজিএফআই ও র্যাবের যৌথ জিজ্ঞাসাবাদের সেল এই আয়নাঘর। ঘরগুলোর দেয়ালে দেয়ালে যেন লেখা রয়েছে বিরুদ্ধমত দমন ও নির্যাতনের গোপন করুণ ইতিহাস। ভুক্তভোগীরা প্রধান উপদেষ্টাকে সবিস্তারে জানান সেখানে আটকে রেখে কিভাবে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ চলত তার বর্ণনা। মিডল অফ দ্য নাইট তারা আমাকে আমার চোখের সাথে বেঁধে দে অপারেটেড অন মি এন্ড মাইসেলফ। পুরানো ময়লা একটা বালতির মধ্যে তারা গরম পানি এনে দিত, বলছে ছেড়ে আপনি। এ সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ৩ সমন্বয়ক উপদেষ্টাও। উত্তাল সেই দিনগুলোতে তুলে নিয়ে কোথায় রাখা হয়েছিল তাদের? আয়নাঘর পরিদর্শনে গিয়ে সেই কক্ষ শনাক্ত করলেন আসিফ ভুইয়া ও নাহিদ ইসলাম। বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিনতে পারছি। এইটা তো দেয়াল ছিল। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। এসব করতে হলে এখানে করতে দিত। পরিদর্শন শেষে কিছুটা বিহ্বল প্রধান উপদেষ্টা আয়নাঘরকে বিভৎস ও নৃশংস বলে আখ্যা দেন। বলেন, প্রতীত আওয়ামী সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে। এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়। প্রধান উপদেষ্টার সাথে এই পরিদর্শনে ছিল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, নেত্র নিউজ এবং বাংলাদেশ টেলিভিশন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।